যারা এই বিএনপিকে, এই রাজনীতিকে যারা অর্থ ইনকামের উপলক্ষ মনে করে, যারা বিএনপির এই ব্যানারকে ব্যবহার করে মামলাবাজি করে, চাঁদাবাজি করে বিএনপির মূল নেতা কর্মীদেরকে অতিষ্ঠ করে তুলেছে, ওই বিএনপি ছাড়া মূল বিএনপি ভাইদেরকে বলবো, আপনার এবং আমার পথ অভিন্ন। আমরা দুইজনে ইনসাফ কায়েম করতে চাই। সুতরাং চলুন একসাথে মিলে দেবিদ্বারটাকে গড়ি। আমরা আর প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা আর প্রতিহিংসার রাজনীতির দায় নিয়ে আমরা আর চলতে চাই না। এই তরুণ প্রজন্ম হচ্ছে চাকরি চায়, এই তরুণ প্রজন্ম হচ্ছে নতুন সমাজটা চায়, রাষ্ট্র কাঠামোর সংস্কার চায়, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায়। আমরা এই তরুণদের নিয়ে একটি সুখী সমৃদ্ধ সুন্দর দেবিদ্বার গড়ে তুলব এবং সেখানে আপনার সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করবেন না আমাকে? করবেন না আমাকে? আপনাদের কাছে যদি মনে হয় শাপলাকলির প্রার্থী এই দেবিদ্বারকে উন্নতি করার, সমৃদ্ধ করার যোগ্যতা রয়েছে, কেবল তখনই আপনি আপনার মা বাবাকে বলবেন। আর আল্লাহর কাছে আমি দোহাই করে বলি, যদি মনে হয় আমার থেকে অন্য কোনো প্রার্থী ভালো কাজ করতে পারবে, তাহলে আপনারা তার কথা বলবেন, আমার কোনো আপত্তি নাই। আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন, কোনো গোলামের কাছে না। কোন রাজনৈতিক গোলামি করার জন্য আপনার জন্ম হয় নাই। সবাই যখন দেবিদ্বারে আমার প্রতি অনাস্থা করেছিল, অভিজ্ঞ সিনিয়ররা যখন আস্থাহীনতায় ভুগছিল, আমি পারবো কি পারবো না এই ধরনের একটা শঙ্কা ছিল। কিন্তু আপনারা তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন রকচটা, যাদেরকে সমাজে বেয়াদব হিসেবে বলা হয়, বাচ্চা কাচ্চা বলে বলা হয়, এই তরুণ প্রজন্মই আমার উপর আস্থা আপনারা রেখেছিলেন। একজন এলাকাবাসী, একজন সুনাগরিক, সে কখনোই চায় না এলাকাতে চাঁদাবাজি থাকুক, সে কখনোই চায় না এলাকাতে অপরাজনীতি থাকুক। সে যে দলই করুক না কেন, সে কখনোই চায় না তার সন্তানের শিক্ষার পরিবেশ বিনষ্ট হোক। সে যে রাজনীতি করুক না কেন, সে সবসময় চাইবে তার এলাকার অবকাঠামোগত উন্নয়ন হোক। সেজন্য আমাদের যত মতের পার্থক্যই থাকুক না কেন, আমরা এই মৌলিক বিষয়গুলোতে, আপনি বিএনপি করেন, জামাত করেন, আমরা এনসিপি করি, কেউ খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, কেউ এলডিপি কিংবা নেজামে ইসলাম, আমরা সবাই একসাথে সুন্দর করে দেবিদ্বারটাকে গড়ে তুলব। প্রিয় বিএনপির ভাইয়েরা, আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরও সন্তান, আমি আপনাদেরও সন্তান। আপনারা বাংলাদেশকে যে পথে নিয়ে যেতে চান, এখানে আমরাও বাংলাদেশকে সে পথে নিয়ে যেতে চাই। পার্থক্যটা হচ্ছে বিএনপির মধ্যে কিছু স্বার্থান্বেষী, বিএনপির ত্যাগী নেতারা না। বিএনপির গত 17 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, যারা শত মামলা জুলুমের মুখেও কখনো দল ত্যাগ করে নাই, যারা রাজপথে লড়াই করে গিয়েছিল, ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল, আমার এই ভাইয়েরা, আমার এই ইনসাফের লড়াইয়ের সহযোদ্ধা। অন্যদিকে বিএনপির আরেকটা অংশ যারা স্বার্থান্বেষী। আমি দেবিদ্বারকে ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে করি না যে যেখান থেকে টাকা নিয়ে আমি আমার ব্যক্তিগত প্রয়োজন মেটাবো। আপনি যেভাবে দেবিদ্বারটাকে ধারণ করেন, আমিও দেবিদ্বারটাকে সেভাবেই ধারণ করি। চলেন আমরা একসাথে সুন্দর একটা দেবিদ্বার গড়ে তুলি। আমাকে সন্তান হিসেবে আপনারা গ্রহণ করে নেন।